54 বছর পার করল বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষার পাশাপাশি বিমানবন্দর পরিচালনা ও এভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। রোববার 54তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বাসার ঘাঁটিতে প্রীতিভোজের আয়োজন করে বিমান বাহিনী। অনুষ্ঠানে যোগ দিয়ে স্কাইজ অব টুমোরো শিরোনামে বাহিনীর ভিশন উন্মোচন করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য স্কাইজ অব টুমোরো বাংলাদেশ এয়ারফোর্স ভিশন ডকুমেন্ট নামে একটি ভবিষ্যৎ দর্শন বইয়ের মোড়ক আজ উন্মোচন করা হলো। বাহিনীর মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ বিমান বাহিনী তার দক্ষ জনবল, নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের মাটিতে প্রশিক্ষণ বিমান তৈরি করে এবং পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আনম্যান্ড এয়ার ভেহিকল বা ইউএভি তৈরি করেছে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বিমান এবং ইউএভি তৈরি করাই আমাদের লক্ষ্য। এছাড়াও এই বাহিনীর সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের ডিজিটাল সিমুলেটর। এই ডিজিটাল সিমুলেটরের অন্তর্ভুক্তি যুগোপযোগী প্রশিক্ষণে উৎকর্ষ সাধনের পাশাপাশি দেশীয় প্রযুক্তির বিকাশ, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও যথাযথ ভূমিকা পালন করার কথা জানিয়ে বিমান বাহিনী প্রধান আরও বলেন, আন্তর্জাতিক পরিসরেও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করছেন তারা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখা এবং বিমানবন্দরের সংলগ্ন এলাকার নিরাপত্তা বজায় রাখার মাধ্যমে বদলে দিয়েছে বিমানবন্দরসমূহের সেবা কার্যক্রমের দৃশ্যপট, যা পরবর্তীতে জাতীয় আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিমান বাহিনীর 190 সদস্য। ইথিওপিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে রওনা দেন তারা। সদস্যদের বিদায়ী শুভেচ্ছা জানান বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল জাবেদ তানবীর খান। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।